সাড়ে 7:35 দিকে ওইখানে অনেক গোলাগুলি হয়েছে। তো দুপুরের দিকে বোধহয় শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, তাই না? দুপুর বিকেলের দিকে। তো সন্ধ্যার সময় সব মানুষ উল্লাসে এইদিকে বাইরে হয়েছে, কেউ লুটপাট করতেছে, কেউ আওয়ামী লীগের গোলাগালি করতেছে, পুলিশ করতেছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটছে একটা। তো ওই সময় কেউ শাহবাগ ইতে আসতেছে, কি বলে যে এখানে গণভবনে। আমার মেয়েও খুব খুশি হয়েছে, খুশি আসছে, বিভিন্ন আন্দোলন ছিল, ওর পোস্ট আছে এখানে। আসার পরে আমি তো খুব টেনশন আছে, আমার দুটা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। বাবা তুমি কোথায়? বলে আব্বু আমি আসতেছি, এখানে আসেন, জলদি আসে, গোলাগুলি হইতেছে। তো আমি রাস্তার পাশে দাঁড়া হয়েছি, আমার বিল্ডিংয়ের কর্নারে। মেয়েটা আসছে, আসার পরে তুমি ঘর ঢুকো। তারিফ কোথায়? আমার ছেলে তারিফ করতে, তারিফ আসতেছে, ঘর ঢুকো। তো 5 মিনিট পরে আমার ওয়াইফ ফোন দিছে, জলদি আসে, উপরে তানহার গুলি লাগছে। আমাদের রাস্তার পাশে 6 তলা বিল্ডিং, তো 3 তলাটা আমার ফ্ল্যাটটা আর কি। তো ওইখানে সবসময় বাজার পিছনে গোলাগালি হইলে ওইদিকে একটা ভয় থাকে। তো ওইখান থেকে অনেক গোলাগুলি হয়েছে, ওইখান থেকে একটা গুলি আইসা আমার মেয়ের এখানে ঢুকছে, এখান থেকে বের হয়ে গেছে, একটা গুলি এখানে লাগছে। পরে আমি ঘরে গেলাম, যে রক্ত আমার কাছে সব ছবি টবি আছে, রক্ত। মেয়েটা আমার মুখ নড়তেছে, আমি একটু পানি খাওয়াইলাম, ওরে পানি খাইলো। পানি খাওয়ার পরে রিক্সা করে নিয়ে গেলাম আলোকে, 10 নম্বর এখানে। আলোকে নেওয়ার পরে আপনি বসলাম। 5 মিনিট পরে বলে যে ওর তো আর নাই। পরে আবার সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম, কারণ জানি যে পোস্টমর্টম করলে নিয়ে আসলে আমার একটা এর আগে একটা মারা গেছে, আমার সমুদ্রের ছেলে, ওই 10 নম্বরে। ওরা 4-5 দিন পর লাশ দিচ্ছে, লাশটা পয়সা নষ্ট হয়ে গলে গেছে। ওটা আমি দেখতে পাইনি, আমি কেন আমার মেয়ে গাছ দিব না। সঙ্গে সঙ্গে রাত 11:30 সময় মেয়েটা দাফন কাপন করি, সব কিছু কাগজপত্র আছে আমার কাছে। এই অবস্থায় আমি এটাই বলি, স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে, দেশটা যেন ভালো হয়। আপনারা নতুন প্রজন্ম আসবেন, হাজারবার বলি এটা, এদেরকে আর দরকার নাই, পুরোনো লোকের দরকার নাই। আমাদের এই ছেলেরা অনেক ভালো বোঝে, অনেক কিছু করতেছে। আমি এই বারবারই বলি, পুরনো লোকের দরকারই নাই, কোনো উপদেষ্টার দরকার নাই। এরা ভালো বুঝে, এরাই দেশ চালাবে। নতুন স্টুডেন্টরা, এরা যারা আছে দেশ চালাবে। এদের মতন এখনও অনেক জায়গায় লুকায় আছে স্বৈরাচারের লোকগুলি, বদমাইশগুলি। এদেরকে খুঁজা এদেরকে বের করে, এদেরকে কী করবেন করেন, আইনের কাছে নিয়ে যান, এদের শাস্তি হোক, দেশটা যেন ভালো হয়। আর পার্শ্ববর্তী দেশেও আমাদের উপর জুলুম করতেছে, ওদের উপর নজর রাখতে হবে, যেন কোনো রকম কেউ যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে। আমাদের দেশ যেন সত্যিই সোনার বাংলা হয়, এটাই আমার কথা। আর যে সমস্ত মানুষ মারা গেছে, মায়ের সন্তানরা, তাদের প্রতি আল্লাহ তাদের রহম করুক, তাদের প্রতি দোয়া রইল আমার, তারা যেন শান্ত থাকে। আমরা অনেক সন্তান হারাইছি, অনেকবার হারাইছি, আর যেন কারো মায়ের বুক খালি না হতে। আমরা স্বাধীনভাবে এই দেশে বাঁচতে চাই, বুক ফলে যেন আমরা বাঁচতে পারি। আমার মেয়ে শহীদ হয়েছে রক্তের বিনিময়ে, আমার মেয়ে না শুধু, আরও অনেক মায়ের সন্তানের রক্তের বিনিময়ে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই রক্তের দাগ যেন থাকে, যেন আমরা ভুলতে না পারি যে আমার মা বোনদের রক্ত মাখানো দেশ এটা। এই দেশ যেন আর কলঙ্কিত না হয়।